নতুন আলু উঠে গেছে, তাই এই নতুন আলু দিয়ে কষা কষা আলুর দম খেতে ভীষণ ভালো লাগে। সেই জন্য আজকে আমি রাত্রে ডিনারে রুটি দিয়ে খাওয়ার জন্য এই নতুন আলু দিয়ে কষা কষা আলুর দম করব। তার জন্য আমি এখানে প্রথমে আলুগুলোকে ভালো করে ধুয়ে কেটে জল দিয়ে আগে সেদ্ধ করে জলটা ঝরিয়ে নিয়ে তারপরে আলুগুলোকে এইভাবে ফ্রাই করে নিয়েছি। এবারে আমি কড়াতে তেল গরম করে নিয়ে 3টে পেঁয়াজ কুচো কুচো করে কেটে হালকা ফ্রাই করে নিয়েছি। একটা মিক্সি বোলের মধ্যে 2টো টমেটো, ধনেপাতা, প্রায় 1 মুঠো মতো আদা রসুন একসাথে পেস্ট করে নিয়েছি। হালকা বাদামি হয়ে এসেছে। এইবারে আমি দিয়ে দেব মিক্সি বোলের মধ্যে যে পেস্টটা তৈরি করে রেখেছিলাম, সেই পেস্টটা আমি এর মধ্যে এবারে ভালো করে নাড়িয়ে নেব। এই সময় আঁচ রাখবো একদম ধিমে। পরিমাণ মতন হলুদ দিয়ে দিচ্ছি, পরিমাণ মতন 1 চামচ মতো নুন দিলাম, আর ঝালের জন্য দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, অল্প করে গরম মশলা অ্যাড করলাম। আঁচ কমানো আছে গ্যাসের, আর ভালো করে এটা মিশিয়ে দিচ্ছি। কালারটা যাতে একটু বেশ ভালো আসে তার জন্য এই সামান্য একটু চিনি দিয়ে দিলাম। ভালো করে মিশিয়ে নিচ্ছি। মশলা কষানো হয়েই এসেছে, গা থেকে তেলটা প্রায় ছেড়ে ছেড়ে দিয়ে এবারে ভেজে রাখা আলুগুলো এর মধ্যে দিয়ে দেবো। আলুগুলো দিয়ে মশলাগুলোর সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। ভালো করে মিশিয়ে নিয়েছি, আর একটু যাতে ভালো করে কষানোটা হয় তার জন্য সামান্য পরিমাণে জল দিয়ে দিলাম। দেওয়ার পরে আবার একটু ভালো করে মিশিয়ে নিয়ে এটাকে কষাচ্ছি কিছুক্ষণের জন্য। আর এর সাথে দিয়ে দিয়েছিলাম একটু কড়াইশুঁটি। এখন শীতকালে কড়াইশুঁটি ভীষণ অ্যাভেলেবেল, আর কড়াইশুঁটি দিলে আলুর দমের স্বাদটাও আরও একটু বেশি ভালো লাগে। কষানো হয়ে গেছে, আলু তো আমরা হাফ সেদ্ধই করে নিয়েছিলাম, তো বেশি জল দেবো না, অল্প পরিমাণে জল দেব। জল দিয়ে ভালো করে নাড়িয়ে দিচ্ছি, তারপরে পুরোটা সেদ্ধ হয়ে যাবে। ব্যাস, আমাদের আলুর দম কড়াইশুঁটি দিয়ে রেডি হয়ে যাবে। দেখো একদম তেল ভেসে উঠেছে, আর আলুও সেদ্ধ হয়ে গেছে, কড়াইশুঁটিও সেদ্ধ হয়ে গেছে। তো আমাদের কড়াইশুঁটি দিয়ে আলুর দম একদম কষা কষা আলুর দম কিন্তু রেডি। একদম কষা বলবো না, একটু তো গ্রেভি আছে। তো আমাদের কিন্তু রেডি ডিনারের খাবার। তাহলে আমাদের কড়াইশুঁটি দিয়ে আলুর দম রেডি হয়ে গেল। তোমরাও কিন্তু খাবারটা করে আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগলো।